পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে লেখাপড়ার পরিবেশ নেই বললেই চলে। নেই বিনোদনের কোনো সুযোগ। ক্লাসের পর বাকি সময় হলের মধ্যে অনেকটা বন্দী জীবন কাটাতে হয় তাদের। তারপরও তথ্য প্রযুক্তি ব্যবহারে এক ধাপ এগিয়ে রয়েছে ক্যাম্পাসটি। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্যার সম্ভাবনা নিয়ে হানজালা শিহাবের ধারাবাহিক 2 পর্বে আজ থাকছে প্রথম পর্ব। আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশী করতে 2000 সালে 8 জুলাই যাত্রা শুরু করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে 5টি অনুষদে 2000 শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে 5 শতাধিক ছাত্রী। এসব ছাত্রীরা 325 বেডের একটি হলে গাদাগাদি করে থাকছেন। বেড ছাড়া কক্ষের মধ্যে লেখাপড়ার টেবিল চেয়ার তো দূরের কথা, হাঁটার জায়গাও নেই। আর অধিকাংশ কক্ষের ফ্যানগুলো দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। অন্যদিকে বৃষ্টি কিংবা বাথরুমের পানি জমে সামনের পরিবেশ প্রায় নোংরা হয়ে যায়। এখনো সেপারেটলি সিট পাইনি, এখনো আমাদেরকে গণরুমে থাকতে হচ্ছে। টেবিল ফ্যানের বাতাসে অনেক রকম অসুবিধা হচ্ছে। কিছুদিন আগে আমার কানের অপারেশন করে এরকম প্রতিটা মেয়ের অসুবিধা হচ্ছে। গণরুমে এক একটা রুমে 32 জন করে থাকতে হয়, সেখানে কোনো টেবিল নেই, শুধু খাট এবং একটা খাটে 2 জন করে থাকতে হয়। দু একটি পত্রিকা পড়া আর টিভি দেখা ছাড়া বিনোদনের কোনো সুযোগ নেই হলে। তবে এত সবের পরও কষ্ট নেই অনেকের মনে। আমরা এটা ম্যানেজ করে নেই, এটা রুমমেটদের ব্যাপার। বিনোদনে মেয়েদের জন্য তেমন কোনো সুবিধা নাই, ম্যানেজ করে নিতে হয়, চার্জার লাইট দিয়ে পড়াশোনা করতে হয়। এদিকে বিশ্ববিদ্যালয় এবছর নতুন 2টি অনুষদ অনুমোদন পেয়েছে। এবছর আরো 2টি অনুষদ অনুমোদন লাভ করেছে। বর্তমানে অনুষদ সংখ্যা 7 এবং বর্তমানে 7টি অনুষদে এবং একটি বিষয়ে মোট 8টি সাবজেক্টের ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে। তবে নতুন ছাত্রী ভর্তির আগেই হল সমস্যার সমাধান হবে বলে জানালেন প্রভোস্ট। আশা করছি যে জানুয়ারি মাসে যে আমরা ছাত্রীদেরকে ভর্তি করব, সকলের জন্য এই পর্যায়ে আবাসন সমস্যা আমাদের সমাধান হবে। আর ভিচি বললেন, সকল সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে, তবে দ্রুত সমাধান সম্ভব নয়। আবাসন সমস্যা, বিনোদনের সমস্যা, বিনোদনের জন্য ইচ্ছা করলে আমরা এখানে কোনো সুযোগ সৃষ্টি করতে পারবো। আমরা আশা করছি আগামী বছরের মধ্যে অন্তত কিছুটা হলেও এই সমস্যার সমাধান হবে। হানজালা শিহাব, দিগন্ত টেলিভিশন, পটুয়াখালী।